আজকে আপনাদেরকে একটা কাহিনী শেয়ার করি, সেটা হচ্ছে বুঝছেন, আমরা সকাল 11টায় আচ্ছা ময়না জমিদার বাড়ি যাইতে চাইছিলাম, কিন্তু এখন বাজে 2টা বাজে, কিন্তু আমরা এর মাঝখানে যে সময়টা বাইক দিয়া যাবো না গাড়ি দিয়া যাবো এটা ডিসিশন নিতে নিতেই মানে 3-4 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। দেখা গেছে বন্ধু বান্ধবের মধ্যে সবার তো বাইক টাইক নাই, আর দেখা গেছে বন্ধু বান্ধব সবাই রাইখাও যাওয়া যায় না। আর মনে করেন এক একজন এত পরিমাণে ব্যস্ত যে মনে করেন আসতেছি এই ওয়েট করে আসতেছি, 2 ঘন্টা পরেও বলে না আমি তো কাজে ফাইসা গেছি, আজকে আসতে পারতেছি না। যার ফলে দেখেন 2টা বাজে আমরা সবাই গেছি বন্ধু বান্ধব। নামও বলতে চাই, আমাদের সুজন আছে, বদ সুজন। আর মনে করেন সুজন মেয়ে নিয়ে ঘুরবার গেছে, ঠিক আছে? সুজনকে সর্বপ্রথম কবে বদনামে ভূষিত করা হয় ঈদের দিন। আর মনে করেন কিছু বন্ধু বান্ধব আছে যারা না আমি সামনে না পিছনে না সামনে বুঝছেন, না না এটা আমাদের নাসির বন্ধু, ওনাকে বমি করে। আর সবাই বলতেছে নাকি যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বুঝছেন সিট চেঞ্জ হবে আর কি। বন্ধু বান্ধব মিলা কোনো জায়গায় ঘুরতে গেলে একটা পরিস্থিতি হয়ে যায় আর কি। 2টা বাজে আমরা কখন যাবো চাইনাবাদ, মানে ময়না জমিদার বাড়ি চেঞ্জ হয়ে আমরা এখন যাইতেছি চাইনাবাদ, যেহেতু গাড়ি নিছে একটু দূরেই যাইতেছে আর কি। এখন এই দোষটা নাকি আমার বুঝছেন, সবাই আমার দোষ দিতেছে। আমি কি করছি কও? না না আমাদের তো প্রথম লোক হয়ে গেল 12 জন। না না সবার সর্বপ্রথম লোক হয়ে গেছে আমাদের 12 জন বুঝছো, রাইখে গাড়ি যাবো। এখন মনে করেন যে অবশেষে আমরা 8 জন যাইতেছি, 4টা বাইক প্রথম থেকেই ছিল। সেটা হচ্ছে আমার এক বন্ধু আসছে বাইক নিয়ে আসছে, আসার পরে ওরে যখন বলছি যে আমরা তো হাইস নিয়ে যাবো, এখন বাইকের প্ল্যানটা বাদ। ও কি করছে বলছে কি যে বাসায় যাবো, বাসায় যাই আমি বাইকটা রাইড খাইতেছি, আমার 5 মিনিট সময় দিয়ে আমার সামনে পিক আপ করছি। আচ্ছা যা। ও বাসায় যায় ফোন দিছে, ফোন দিয়া বলে আমার বাবা তো আমারে আসতে দিতেছে না। মেনশন না করলেও চলে, কারণ কি আমরা বাচ্চা, আমরা এইসব বুঝাই যাই হোক সমস্যা নাই। আমরা এরকম ছোট ছোট ভিডিও মানে বন্ধু বান্ধব মিলে টুরে গেলে কি হয় আর কি, কোন ধরনের মজা হয় কোন ধরনের প্রবলেম হয় সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। কি বলো তোমরা? ঠিক আছে।